আপনি কি লক্ষ্য করেছেন একসময় যেটা শুধু সকালে একটু ব্যথা ছিল সেটাই এখন চেয়ারে উঠতে গেলেই মনে করিয়ে দেয় আমি এখানে আছি। আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ মানুষই হাঁটু আর কোমরে ব্যথার আসল কারণটাই ভুল বোঝে। আজ আপনাকে বলবো এমন কিছু কথা যেগুলো জানার পর আপনি নিজেই ভাববেন, আচ্ছা তাই তো। চলুন তাহলে শুরু করি। অনেকে মনে করেন বয়স বাড়লে হাঁটু ও কোমরে ব্যথা হবেই, কিন্তু বাস্তবতা হলো 30 বছর বয়সীরাও আজ এই সমস্যায় ভুগছেন। কারণ লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন অভ্যাসে। দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে থাকা, মোবাইলের দিকে ঝুঁকে থাকা, হঠাৎ করে ভারী কিছু তুলে নেওয়া, এই ছোট ছোট ভুলগুলোই ধীরে ধীরে কোমরের ডিস্ক আর হাঁটুর জয়েন্টে চাপ ফেলে। আর একটা অবাক করা বিষয় জানেন, হাঁটু বা কোমরে ব্যথা অনেক সময় হাড়ের সমস্যা নয়, পেশির দুর্বলতার সংকেত। যখন পেশি দুর্বল হয় তখন পুরো শরীরের ভার হাড়ের উপরে পড়ে, ফলে ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া আর নড়াচড়া অসুবিধা হয়। তাহলে সমাধান কোথায়? সমাধান লুকিয়ে আছে 3টি সহজ জায়গায়। প্রথমত, নড়াচড়া বদলান। একটানা বসে থাকা মানেই কোমরের ক্ষতি। প্রতি 30 থেকে 40 মিনিটে 1 মিনিট দাঁড়ান, কোমর সোজা রাখুন। দ্বিতীয়ত, খাবারের যা নেই ব্যথা সেখানে। শরীরে যদি ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন কমে যায় তাহলে জয়েন্ট শুকিয়ে যায়, ফলে ব্যথা বাড়ে, কিন্তু আমরা বুঝতেই পারি না। তৃতীয়, ব্যায়াম মানে জিম নয়। হাঁটু ও কোমরের জন্য হালকা স্ট্রেচিং যথেষ্ট। দিনে 5 মিনিট পা সোজা করে তোলা, কোমর ঘোরানো, এই ছোট কাজগুলোই বড় পার্থক্য গড়ে তোলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ব্যথা চাপা দিলে সমস্যা চুপ করে যায় না, ভেতর ভেতরে আরও বড় হয়। আজ যদি আপনি এই কৌতূহলটা ধরে রাখেন আর নিজের শরীরের দিকে একটু মন দেন, তাহলে হাঁটু ও কোমর আপনার সাথে অনেক দিন থাকবে। কারণ শরীর সবসময় আগে সিগন্যাল দেয়, আমরা শুধু শুনতে চাই না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।